গতকালকে রাত্রে আমাদের পাশের গ্রামে যার যার মানে যত মানুষের পাটা পুতা বাইরে হাড়ি পাতিল কলস যার জেনে যাচ্ছিল সব চুরি হয়ে গেছে। তারপরে রানীগো বটি চুরি হয়ে গেছে কালকে রাত্রে, রান্নাঘরে রাখছিল, সকালে উঠে আর খুঁজে পায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভালো আছো নি? আলহামদুলিল্লাহ ভালো। কি করতেছো? কিছু কেন, দুপুরে খাওয়া দাওয়া করে বসে আছি। ভালো হয়েছে। তোমাদের খবর পত্র কি ভালো নেই? আর খবর ভালো, যে দেশে বাপ যে হালচাল। কেন, কি হইল আবার? আর নতুন করে কি হবে, চোরের উপদ্রবে জীবন শেষ। গতকালকে রাত্রে আমাদের পাশের গ্রামে যার যার মানে যত মানুষের পাটা পুতা বাইরে হাড়ি পাতিল কলস যার জেনে যাচ্ছিল সব চুরি হয়ে গেছে। তারপরে রানীগো বটি চুরি হয়ে গেছে কালকে রাত্রে, রান্নাঘরে রাখছিল, সকালে উঠে আর খুঁজে পায় না, হারাই গেছে। তারপরে ওই যে ওই আব্দুল্লাহর মাদ্রাসা ছিল, মনে আছে, ব্যাপারী কান্দি, ওই ব্যাপারী কান্দি 5টা বিল্ডিং এ কালকে ডাকাতি হয়েছে। দরজা ভেঙে তালা ভেঙে একজনের নগদ ক্যাশ টাকা ছিল 2 লাখ করে, সেই টাকা নিচে সোনা দানা যা ছিল। এই মহিলার 3টে ছেলে বিদেশ থাকে, মহিলার স্বামী বিদেশ থাকে, তাকে মনে করো টাকা পয়সা সোনা দানা যা ছিল সব নিয়ে চলে গেছে কালকে রাত্রে। মানে যেই দিন মানে সরকারের পতন হয়েছে ওই দিন, মানে ওই দিনের পর দিন থেকেই মানে চোর ডাকাত গুন্ডা বদমাশ বেশি, অনেক উপদ্রব বাইরে গেছে, বুঝছো? আরে বলো, চোর ডাকাত হওয়ার একটা কারণে এখন তো পুলিশ নাই, থানায় কোনো পুলিশের কোনো পাওয়ার নাই, তারা জোর করে গিয়ে কিছু কইতে পারে না, মানে তারা সাধারণ পাবলিক হিসেবে এখন তারা নিচু। এই কারণে চোর ডাকাতটা খুব বাড়ছে। খালি তোমাদের এই জায়গা না, আমাদের এই জায়গা কও, ঢাকা শহর কও, এমন কোন জায়গা নাই চোর ডাকাতদের মনে করো ঝামেলা না হইতেছে। দিনে তো ভরেই চুরি করতেছে, এত রাত্রে। ওই তো সেই কথাই তো, মানে এই কারণে এর মাঝে একটু ভয় লাগে। আবার আমি পর মুহূর্তে ভাবি ভয় লাগার কি আছে, আমার তো চুরি হওয়ার মতো আমি আছি, আর তো কিছু নাই। বেটা ঘোষণা দানা টাকা পয়সা আছে, চুরি নাই, আমার তো কোনোটাই নাই। আমার নেবে কি চুরি, আমারে উঠে নিয়ে চলে যেতে পারে। হ্যাঁ বুঝছো, খুব বেশি নিলে হাড়ি ভাতি বটি এইগুলি নাই কিসের জন্য আমি বুঝি। এই কেমন চোর, সাইবলে চোর জানি না কেমনে কইতাম, জানে 1 টাকা বিক্রি করলো 1 টাকায় ওর লাভ, কথা বুঝো, বুঝতে পারছো? ওইটাই ওর লাভ, যেটাই এখন ওইটাই ওর লাভ। তো তুমি খাওয়া দাওয়া করছো নি? না আমি, তুমি তো হাসতেছো রে, চোরের উপর আমি এসব শুনি নাই। কালকে আমার ভাই পাইছে ভয়, না খাওয়া দাওয়া করছি রাত্রে আমার কই কি আমার খুব ভয় করতেছে, আপু ভালো করে জানালা আটকাও। আমি কিন্তু জানালার পাশে সুমন কই কে তোর গিরিলের বাইরাতে বের করে নিয়ে যাবে। পরে কই আমার ভয় করতেছে, পরে আমি কিছু আয়াতুল কুরসি পড়ছে আমার সাথে, পরে আমি এখন ঘুমা, কিচ্ছু হবে না। খোলাবান তো বুঝনে ডাইনে ভাই শুনে এটা ওটা ভয় পায়। যাক গা, আল্লাহ ভরসা নাকি? হ্যাঁ শুনি। আচ্ছা তা রাখো, ভালো থাকো তুমি, আবার পরে কল দেবো, ঠিক আছে? আচ্ছা ওকে।